জায়গা তুবা থাক এর এর আরো একটা কথা তোরারে লুকাইয়া কইরাম আমার কাঠুরালি চাচাই নানি ফেম কইরা আছে এক খাইছই খাইয়া নানি বেটা এমন গুতা খাইছে ও বীরর বিচ্ছেদর গান লেখছে এটা এটা ও গাইজ গাওয়া লাগবো ও মাত্রা খেতে লাগে মাতাইলে আমি বালা ভাইয়া মাইলে ধরি খলজার উন্ডে খলজা কান্তা দিছিলাম জোরে করতালি ইয়া আল্লাহ আল্লাহ যে তা করুন এবার অকল খামাখা আটাই লিছি এবার কোন নির্বাচন খেলাইতাম আমার নাম চেয়ারম্যান দেখবা সবে আপনারা যদি আমি আমার সাসারে হাত করে লিতাম পারি আমার সাসার তো হাত উফরে দিন যদি বেটারা হাত করিলে আমার আর হাত থাকে আমি ফাঁস দুই তিনটা বুট খুঁজিলাই হ্যালো এ হরম নিবে এ খবর আইসত নি ভাই তো এবার চেয়ারম্যান খারা এক কাম করিস ও সইল মইল খরম ওতারে কইস আমারে ভোট দেওয়া লাগবো যদি রে বাবা এবার তুমি আমারে ভোট দেও না তোমার খবর আছে আচ্ছা 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 তেগা হলডে কইস তোমারও মুখের কথা খেরেলার নিম পাতা হাসা মিসা মাত মাতিয়া করিলাই চলো না গো ইয়াল্লা হুয়াগো উঠিও কুরো উঠিও না ইয়াল্লা ই মাইলোর হুয়াই করবে ইয়াল্লা 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 ইয়া আগের গে এ তুই নকিতা রে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম তুই নকিতা এই ফাতারি কোনো সাসির গুয়া তুই নকিতা ও রে আমি আইছি তোমার কাছে নানি জরুরি একটা মিটিং করতাম আমি রে সকল কাম কাজ আটাইয়া আমি বাধা তোলা করছি হেওদি তুলতাম আর তোমার দরকার হচ্ছে কিতা তুই আমার লাগে খাম বাড়াইছিস নি না। খবরদার কইলাম যে দিছিলাম দর মু গলাত মার মু ফেটর তলাতে এর বাদে খমর 2 লাখ তুই তো জানোস না তোর কাটুনি নিছার উপরে দিয়া কিতা আহিবা কিতা দেখো ও আত উফরর খান দেখলাম ও উফরর হাত খান তালানি রে চাচা এবার আমার লাগি খামো লাগাই দিতা কিতা কিতা হইছে ক এ রে চাচা আমি যে খাম বাড়াইছি নানি ই খামে মনে করো তোমার নাম উজ্জ্বল তুই তো আমার নাম উজ্জ্বল করছত না তুই তো আমার নাম আন্দারি করিও লাই দিছ কখন কোন খাম বাড়াইছো তখন কইলা সুজা না সাত্তি কইলাম সমালি লিমু ফেটো এরে রে বা শুনো ওখান খালি মারামারি করিও না ওখান ই খবর হওয়া বাদে তুমি আমার মাথাত লইয়া হাঁটবা বুঝছনি এরে কোনো বিচার আসার নাই বাবা এমন কাম বাড়াইছি রে বাবা আমার পরিচয় দিয়া তোমার উপর রাত তুমি আসমান আরো তুলতার ভাই ও কিতা কর আল্লাহ জানান কোনটা করছে উসমা কেলবি ডাকাতি করলিছ কিতা করছ খো আমারে তোমার সাথীটা ওরে ও ডর করে আচ্ছা সাথী ওরাইছে কইলা সাথীকে হরাই যাইতো না ইগু আমি ততদিন থাকমু সাথী থাকবা আচ্ছা স্যার ওরে আমার তো আর মা বাপ নাই রে আমি এতি মানুষ আমি এটা আশা করছি আমার বাপ মোরাও আদেও তোমার গলার তৈরি খাইছি উচ্চনি এই খবরদার কইলাম আতাহাতি করিস না আতাহাতি ডং করিস না দূরই গে আমার দূরই যা আচ্ছা তুই কেন বলিস না আমি তোর বাপর ভাই চাচা সম্মান দিস খো ও চাচা এ আমি হলতা আটাই লিছি ও যে আমরা হুগর বন্দর গোটাগোটি 3 কেয়ারি জমি ওখান আছিল না এ আমি কেন বেশিলছি রে বাবা কিতা বেশিলছি তুই আমারে না কইয়া জমিন বেশি লিছ এই তোর বাপে কইছ তুই জায়গা তাত দিতে না সিদার হুয়া তোরে ই সাল্লা ঠিককে দিছে ই সাল্লা দিয়ে তুই জায়গা বেশ রাখে কোন কারণে বেচছ আমি কইরাম বাবু তো হলতা কইবার আগে বেটার তাওয়া গরম করিলা তাওয়া তো গরম করে লিলে খো আচ্ছা তোমার তাওয়া খান ঠান্ডা করো আমি নানি ই যে জমিন বেচছি আমার ই খাম আসি লই গেলে রে বাবা জমিনে লাইন ধরাইলি বুঝলি জমিন লইতে লইতে ঘটনা কিতা ওখান কইলা সুজা অত কইলাম ই কইলাম টেকনাফটা তুলিয়া গুড়াছে না ডাইরেক্ট ডাকাত রাজধানীতে আসনা কেন আমি এবার চেয়ারম্যানই খারা হইছি আমি চেয়ারম্যান ও উঠো ভাই ওই কেন না ও উঠো আমি কথা সে সরিয়া রে কে চেয়ারম্যান হইতো আমি চেয়ারম্যান হই তোরে ভোট দিত কে আল্লাহ অলরেডি সিঙ্গর খাস বাজারত 3-4 জনের চেয়ারম্যান ডাকা শুরু করলিছে কিতা বা ঘটনা ওলার না কিতা এরে আপনারা ভোট দিতানি তারা দিও এরে আরো জানো নি আমি যদি চেয়ারম্যান হই না নি দাদা তোমার নামটা আর হইব এমনি তো তোমার হাত উপরে দি আর এবার চাইলাম না নি আমার চেয়ারম্যানই ফাঁস করাইবার লাগে তোমার উপরের হাত খানটা ব্যবহার করতায় আমার 2-3টা মিটিং আছে গরুয়া তুমি লক্ষানো গিয়ে আমার পক্ষ লইয়া বুট চাইতে আমি এর লাগে তোমার চাইছি তখন জানে কিতা এখন
জানে তো করে ভুয়া বক্সিং মারিয়া নাহমুখ সমান করিয়া চাইনিজ বানাই লিতাম তুই আর বাঙালি থাকতে না ওরে আইডিয়া ওরে বদলাই দিতাম। আমারে গিয়ারি আমি ন ভাত খাম কি তাহলাম ও ভাইয়া ও ভাইয়া তোর কোন যোগ্যতা আছে তুই চেয়ারম্যান খারইতে তোর এই বুদ্ধি দিছে কি এই তুই চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্য নেই তুই চেয়ারম্যান হইতে কোন কারণে তোর এই বুদ্ধিটা ঠিকই দিছে কেন বা চেয়ারম্যানে তো যোগ্যতা লাগেনি ও হুনু সাইন মাথা হলো ও শুনে বলা হাগলোর মাত শুনে এই চেয়ারম্যান মানে কিতা একজন জনপ্রতিনিধি মানে কিতা যে জনগণের প্রতিনিধিত্ব করবো জনগণের প্রতিনিধিত্ব ও মানুষে করতে হইব যার প্রজ্ঞা আছে যার জ্ঞান আছে ও বা কর্ম বাসা চাই রে জনগণের সেবা করতে করতে টাইম টাইম করে দিয়ে লাইল লইব জনগণে এই সেবা চায় না দেখিতে স্যার জনগণে চায় উন্নয়ন ও উন্নয়ন আমি করবো করবো আমি কথা দিছি তারা রে কথা আমরার মৌলিক চাহিদা কিতা জানাস মৌলিক কি দেওয়া এখন চিন্তা করো হে মৌলিক কিতা খানা চিনে না হে চেয়ারম্যানের চেয়ার জুড়িয়া বই থাকতো ওগুরে তোরে তো বুট আমি কইব সিংহ মারতো না তারা বুঝছো তোর শরীর দিলেই তো আমি জানি তো আপন রক্ত হইয়া আমার লোকে বেইমানি করে বেটা আমি চেয়ারম্যান হইতে বেটা না করে ও বা মৌলিক টলিক লাগতো না বা আমি ও বুটো খারাইমু মানুষের কইমু মানুষে আমার নাকে মুখে সিল মারিত অটো তোর লাগি অটো যোগ্য নাকে মুখে ব্যালট পেপারও শিল না মারিয়া তোর নাকে মুখে মারি দিত মানুষ আমি ওখানে কইয়া দিব এই তুই ও কোন কারণে তুই চেয়ারম্যান খার হইতে চেয়ারম্যান অত সুজা নাকি হ্যাঁ একটা ইউনিয়ন পরিষদের দায়িত্ব লইতে তুই একটা ইউনিয়নের জনগণের দায়িত্ব লইতে তার প্রতিনিধিত্ব করতে তুই তো তোর এই যোগ্যতা নাই যে তুই চেয়ারম্যান হয়ে দিতে পারবি ইটা আস্তে আস্তে গুনে আমি আরে জানোনি চাচা ও বাজারও যে সময় মানছে আমার চেয়ারম্যান সাহেব ওই হাত মিলায় আমার আটার উষণ উষণ দিয়ে হয় ওখানে বাড়ি যায় উচ্চনি বুক ফুলাইয়া আটি সময় আমি চেয়ারম্যান ইগু বর্তমানেও হুন ও তোর লাখান কিছু মানুষ সকল আমরা সমাজও আছো হুম। বুঝছো ও যে এক গাছও আম ধরলে আম তো হলিন ভালো হয় না কিছু হিলে ঢুকিলে আর কিছুই যায় ফুকরা আর কিছু দেখে কাশ ঠেঙ্গি ও তুই হলো হয়ে গেছো হুন ঘটনা চেয়ারম্যানই অত সুজা বিষয় না তুই রাজনীতি করস না না হ্যাঁ রাজনীতি আমি কি দিল তুই জনসেবা করস না 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 সামাজিক কর্মকাণ্ডের লগে তুই জড়িত নি না ভাই ইটা করবো না আস্তে আস্তে চেয়ারম্যান হইয়া করবো ও চেয়ারম্যান হইয়া তুই কিতা করবে ও তো মানুষের উন্নয়ন করবো যেন যে ডাকে বিচার পঞ্চায়েত ওটা ও তাত গেলাম আমি বিচার পঞ্চায়েতের বিষয় কিতা লাগে তুই চেয়ারম্যান হইবার আগে তুই আগে জনগণের প্রতিনিধি দিও জনগণে তোর আগে গ্রহণ করো তার বাদে তুই চিন্তা ভাবনা করবি আমি একটা জিনিস আমি বুঝলাম না পয়সা থাকলো আর ভোট করিয়া ইউ চেয়ারম্যান মেম্বার হার হয়ে গেল ইগু তো হইতে পারে সেনে ও তো জারু বেটা খারইলো আমরা উত্তরাটি বেটায় পয়সা দি বুট কিনি 1000 2000 করে গুটা বেটা হুরা ভাষণে তো এটা চেয়ারও আছে হুন তুই সামাজিক জীব নানি ওই সমাজরে সুন্দর কিলা করা যায় ও চিন্তা কর তোর মতো মানুষ এই ধরনের দায়িত্ব যাইতে পারতো না সিংহর কাজ করছে সেও তোরে বুট দিত না এরে তোমার ভাওয়ানো ধরাম তুমি আমার মান খাইতো না তোমার আল্লাহর দয়া রে তোমার উপর রাত খান্তা একবার তা ব্যবহার করিলা রে আমার শখ আমি চেয়ারম্যান হইতাম আমার চেয়ারম্যান বানাইলো তুমি চিল্লাইস না আমি যেখান কই ওখান কই বিশেষ করে হইল গিয়ে আর ইয়া এই যে রাজনীতি আমরা সামগ্রিক বিষয়ে জনগণের রচ্ছদ্র আবর্ত হয়ে রাজনীতির মাধ্যমে আর যারা প্রতিনিধিত্ব আছে যারা প্রতিনিধি তারার কাম হইল গিয়া আর ইয়া তারার প্রজ্ঞা জ্ঞান সব জিনিস ব্যবহার করিয়া সমাজের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করতে এখন তোর এই যোগ্যতা নাই তুই তো কোনো জিনিসও জানোস না তুই তোর জীবন রে তুই নিজে একজন সচেতন মানুষ নাই অত গুরুত্বর একটা দায়িত্ব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বের মাঝে তুই যাইতে কি ইগু সঠিক নাই তোরে যে বুদ্ধি দিছে এটা ভুল জিনিস করছে হুন ইটা ফাগলামি চিন্তা মাথা থেকে বাদ দে সুন্দর হইয়া মানুষ হইয়া হাল মানুষ আলোতে চলতে কিলা ও চিন্তা কর তোর নিজের জীবনের চিন্তা কর ইগু বহুত গুরুত্বপূর্ণ দায়িত্ব এই দায়িত্ব তুই পালন করতে পারতে না জায়গায় গান বেচিস না যেগুলো গেছে বেচো দোকান ফিরে এলিয়া আমি ভইলেও আমি তোমার শুনাইতাম না আসতে মতো লাগি জাগা উগা বেচা অকল কাম আটাইয়া আইছি হয়তো তুমিও না আমার বান কাটরা তুমি আমার বান কাটরা আমি চেয়ারম্যান হইতাম তোমার উপর রাত খান ব্যবহার করিয়া নানি ও তারার কাছে 2-3টা বুট খুঁজিল আর হয়তো তারা অকলে বুট দিব দিতে না নিও আমার সেও বুট দিবানি তারে ও দিব তারা সবে না কররা ভুলিও দিত না মানুষ এখন সচেতন মানুষে তোমার মতো গড়তবরে বুট দিয়া বুঝছো নি এই সমাজরে আর বঙ্গুর করার কোনো চিন্তা ভাবনা মানুষ যাইতো না মানুষ এখন সচেতন মানুষে বুঝে যে খারে বুট দিতাম খারে বুট দিলে আমরা সমাজের আমরা এলাকার উন্নয়ন হইব আমরা যে মৌলিক চাহিদা এইগুলা পূরণ হইব তোমার মতো গড়তবরে যদি বুট দিয়ে তে তারা আরো ধ্বংস হইব একটা সমাজের একটা জাতির নেতৃত্ব দিতে হইলে ও ধরনের যোগ্য মানুষ লাগে আমরা প্রথমে নির্বাচনে ভুল করিলাই যারে মনে করে তারে দিলাই বুট আর বুট দিয়া বাদে কইলাম যে এই তো ওটা করলাম না এই তো ওটা করলাম না ওরে বাবা তার হিস্টোরি দেখো হে জীবনে কিছু করছে নি আখটা ধরি আপনার কাছে ইয়া কইলে বলে আমি ওটা করবো নানান জিনিস সকল করবো নানান প্রতিশ্রুতি বাদে তো নাই
কারণ যে করবো তার করিয়ে অভ্যাস থাকা লাগবে। তুমি জীবনে কোনো জিনিস তোমার জীবনটাও তুমি পরিবর্তন করতে পারছো না, তার জ্ঞানও আমি লইমু। যে ব্যক্তি জীবনও সফল, তুমি তো ব্যক্তি জীবনেও সফল নাই, তুমি আমার উন্নয়নের কিতা করবা, তুমি আস্তে আমার সিংহর কাছের মানুষ লাগি কিতা করবা, কিচ্ছু করতে পারবা না। আমি যতটা ব্যবসা হাত দিলাম বেটা বাধা দে, যতটা খামাত দিলাম বেটা বাধা দে। কোনো তো আরো সমস্যা। তুই দেখ জনসেবা করতে, জনসেবারে তুই চিন্তা করে ইগু একটা ব্যবসা, ইগু তো ব্যবসা না, ইগু তো তুই বালা জিনিস করতে, মানুষের জনগণের লাগে কাজ করতে, তুই তো ব্যবসা মাঝে নিয়ে হারাই লিখিতে লাগে। আমি তো তোমার লাভ করিয়া দিলাম রে বাবা, ঠন গম আইলো, চাউল আইলো, ফিসর ধরিতে রাইতা রাইলাম। এখন চিন্তা করুকা, এখনো নির্বাচনে হার হইছে না, হে চিন্তাও না করে কিভাবে হে ফিসর দুয়ারে দিয়ে ঠোন আইনে হারাইতো। এগুলা এই ধরনের মানুষের যদি আমরা সমাজের গুরুত্বপূর্ণ স্থানও নেই, ডাকাতি আমরা আর মনোলোকা উন্নত হইতাম না, উন্নয়নশীল থাকি যিনি। এর লাগে এই ধরনের মানুষ যারা আছে এরারে বয়কট করুন যা হাসা করিল তাই নিবা। হয় তো অনে আমি কিতা করতাম, ওই দেখো চাই আমি যেদিন থেকে ভিক্ষা শুরু করলাম ওদিন থেকে দেশ ফকির হচ্ছে আইন চালু হয়ে গেল, একটা কাম বেটা লাগে করতারি না। তুমি যদি কাম করতাই আমি তোমার সমর্থন করলাম না। একটা জিনিস জানো নি, আমি তারে সমর্থন করি যে একটা বালা, যে একটা সবল লাগি বালা, সমাজও বালা প্রতিষ্ঠিত করতে হইলে বালারে সমর্থন করতে হইব। তুমি তো খাম একটু আতলো না, তুমি তো আখাম লইলাও, এর লাগে তুমি আমার সমর্থন কিতা, এই যত মানুষ দেখ রাখেও তোমার সমর্থন করতাম। আচ্ছা রে ও শুনা, সব তার বাদেও বাফর বাইস আসা এ বেটার কথা আর হলাইতে পারতাম না। আমি 4 মিনিট হারাইতাম না, আমি থবা করলাম গমটা ইটা চুরির দান্দা বাদ দিলেছি। আচ্ছা চাচা, তোমার তো আত প্রচুর উফরে দিন উফরে দি ওখন ও সিংহর হাসর মাংসর লাগি আট খান যদি আরো উফরে তুলিল তাই তে তারা মনে খুশি হয়ে গেলেন। তার কত উফরেতে তুলতাম, এমন উফরেতে তুলছে নিজেও লাগাল হইতাম না বুঝছো, আরো তুলিলাম। তে উফরে রাত আজকে কত উফরে দিয়ে আজকে আর কইলাম কথায় কথায় কইতাম না, আজ গানে গানে কই দিব। ও তুমি জেলা পারো তোমার আত উফরে দিয়ে ওখান তারা বুঝে দিলাম, আজ বুঝাইয়া দিলেই গানে গানে কইলাই নানি। ওই গানে গানে কই আমার বাতি যে আজিজ কই দিয়ে এ আইলোর ফুয়া জায়গা তুবা তাক এর আরো একটা কথা তোরারে লুকাইয়া কইলাম, আমার কাঠুরালি চাচাই নানি ফেম কইরা আছে এক খাইছই খাইয়া নানি বেটা এমন গুতা খাইছে ও বীরর বিচ্ছেদর গান লেখছে বেটা, এটা ও গাইজ গাওয়া লাগবো। ও মাত্রা খেতে লাগে মাতাই আমি বালা ভাইয়া মাইলে ধরি খলজার উন্ডে খলজা কান্তা দিছিলাম, তাই যে খলজাবো না অত বালা ভাই ওখানটা পারেনি বিধান করে খাইলি তো শেষ। কাঠুশালির খলজা নাই ভুল্লা লইয়া আছি। ওখান কিতা ফয়লাও খোল যায় শেখ দেওয়া বাদে যেটা লেছিলাম ওগু গাইলি তামনি। ওই 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 তো ওই তো আচ্ছা আচ্ছা চিল্লাইস না, আচ্ছা রে বাবা। চিল্লাইস না। তখন ঘটনা হইল কেন আজকের এই অনুষ্ঠানও আমি কিলে আইছি আমি নিজে জানি না, আমি আওয়ার লাগি এর সম্পূর্ণ দায়ভার, সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ দোষ আমরা সিলেটের সুনামধন্য সঙ্গীত শিল্পী আমার বন্ধুবর পাগল হাসানের। পাগল হাসানে অর্ডার দিছে বলে না ও লাগবো, আমি কই খুনা নবে জিয়াফত নি বলে না 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 অনুষ্ঠান। তো আমার এই আওয়ার পিছনে দায়বার হইল গিয়া রিয়া পাগল হাসানের। আর একটা বিষয় হয়েছে গিয়া রিয়া, আপনারা এই মুহূর্তে সবে একটা জুড়ে আত্মালি দোকান, আসলে আপনারা আমার বিশ্বাস করুন, কারণ একবারও কেউ প্রশ্ন করলেন না বলে আত্মালিটা কিতার লাগি খোয়ার লগেও আপনারা দিলাইছেন। ইগু একটা বালা গুণর পরিচয়। তো এই আটটালিটা ওই লোকের আপনারা লাগে, আপনারা খুব বালা দর্শক, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, দেশ বিদেশ অনেক জায়গায় প্রোগ্রামও করছি, কিন্তু এত দর্শক এক লোকে উবাইয়া প্রোগ্রামের পরিবেশ ভারসাম্য সব জিনিস সুন্দরভাবে রক্ষা করা ইগু কিন্তু খুব কষ্টদায়ক। আপনারা যে বালা বালা গুণ আপনার মাঝে আছে ইগু তার বহিঃপ্রকাশ। এই আত্মালিটা আপনারা লাগে, আমিও দিলাম, ধন্যবাদ। তো আজকের যারা আয়োজক আছেন আজকের এই অনুষ্ঠানের, তারা আসলে প্রশংসার দাবিদার। এত বড় করে একটা চিন্তা ভাবনা করছেন। আসলে আমরা বড়ভাবে চিন্তা করা বা বড়ভাবে স্বপ্ন দেখা সবসময় হয় না। তো তারা যেহেতু দেখছেন তারার এই সাধুবাদ। আর আপনারা সবরে দেখিয়া দীর্ঘদিন বাদে, দীর্ঘদিন পরে প্রোগ্রাম করাম, প্রায় 1 বছর পরে
যেহেতু দেশের বাইরে থাকো এখন ম্যাক্সিমাম টাইম আর প্রোগ্রামের সময় সময় এই সময়ও আমি থাকি এবার ভাগ্য গুনে আইছি আইয়া প্রথম প্রোগ্রাম 1 বছর বাদে আজকে সিঙ্গর খাস করলাম। তো আমি কোনো গানের শিল্পী নয়, আমি চেষ্টা করি অভিনয়ের মাধ্যমে নাটকের মাধ্যমে আমরা সমাজের অবক্ষয় মানবিক অবক্ষয় অসঙ্গতি এগুলা তুলিয়ে ধরা, ভাত এবং বালার পার্থক্য আপনারা সামনে তুলিয়ে ধরা। তো যেহেতু এত মানুষ দল হইছেন আপনারা গান শুনবা অনেক জনপ্রিয় শিল্পী সকল আছেন, আমরা সিলেটর কৃতি সন্তান, আমরা স্বনামধন্য যারে লই আমরা গর্ব করি পাগল হাসান এবং বাংলাদেশের আর একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লায়লা এবং ইতিমধ্যেই যারা গাইয়া গেছেন। তো আমার এগুলা গান নাই, আমার এগুলা ফান। তো আমি চেষ্টা করবো আপনারা সবার লোক আশা করবো সবাই এনজয় করবা। আর আমি গান গাইবার আগে আমরা এখানে যারা মিউজিকও আছেন তারা যদি আমার সমর্থন করেন তে গাইতাম কি না নামিয়ে দিতাম কি। হ্যালো, জীবন আমার ধ্বংস হইল খাইমু আজকে বিষের বড়ি, ওই রে ওই রে হলজারুনের প্রেমে পড়ি কাট্টুশালি যাইবা মরি, হলজারুনের প্রেমে পড়ি। জীবন আমার ধ্বংস হইল খাইমু আজকে বিষের বড়ি, জীবন আমার ধ্বংস হইল খাইমু আজকে বিষের বড়ি, হলজারুনের প্রেমে পড়ি কাট্টুশালি যাইবা মরি, হলজারুনের প্রেমে পড়ি। খাইমু আজকে বিষের বড়ি, নাইলে দিমু গলায় দড়ি, খাইমু আজকে বিষের বড়ি, নাইলে দিমু গলায় দড়ি, কাট্টুশালির আহাজারি তাহ খোঁজার হৃদয় জড়ি, কাট্টুশালির আহাজারি তাহ খোঁজার হৃদয় জড়ি, হলজারুনের প্রেমে পড়ি কাট্টুশালি যাইবা মরি, হলজারুনের প্রেমে পড়ি। হইয়া যদি আমার হইতো বিষের বড়ি না লাগিত, হইয়া যদি আমার হইতো বিষের বড়ি না লাগিত, কাট্টুশালি সুখী হইতো তাস্ত হইয়ার হাতে ধরি, কাট্টুশালি সুখী হইতো তাস্ত হইয়ার হাতে ধরি, হলজারুনের প্রেমে পড়ি কাট্টুশালি যাইবা মরি, হলজারুনের প্রেমে পড়ি। জীবন আমার ধ্বংস হইল খাইমু আজকে বিষের বড়ি, জীবন আমার ধ্বংস হইল খাইমু আজকে বিষের বড়ি, হলজারুনের প্রেমে পড়ি কাট্টুশালি যাইবা মরি, হলজারুনের প্রেমে পড়ি, হলজারুনের প্রেমে পড়ি কাট্টুশালি যাইবা মরি, হলজারুনের প্রেমে